ওকে বন্ধুরা, আজকে আমি দেখব তোমাদের আগামী দিনে মানে আগামী মাসটায় লাভ লাইফে কি ঘটতে পারে। হুম আমি পুরো এরিস টু পাইসিস মানে মেষ থেকে মীন রাশি পুরো লাভ লাইফটা দেখব কি ঘটতে পারে আগামী মাসে। ওকে, শুধু এটা লাভ লাইফের উপরেই হবে। তো দেখি কি ঘটতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটা যে সবার সঙ্গে মিলবে সে গ্যারান্টি আমি দিতে পারবো না। ওকে, তো দেখি কি ঘটতে পারে। এরিস টু এঞ্জেলস প্লিজ আমাকে দেখি। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा ওম গঙ্গানাপতায় নমঃ নমঃ। ওকে, আমাকে বলছে ধূপকাঠি জ্বালাতে। এই তো বেশ। হুম, প্লিজ কিছু মনে করো না। আমার ধূপকাঠি আমি জ্বালিয়েছিলাম আগের রিডিংটার জন্যে। তো যাই হোক, আবার দিতে বলছে যখন ক্লেন্সিং এর ব্যাপারটা যখন যেভাবে বলে করতে তো হবে। ওকে, তো দেখি এবার মেষ থেকে মীন রাশি আমাদের আগামী মাসে লাভ লাইফে কি ঘটতে পারে। নতুন আসলে বলবো নতুন আসছে, পুরনো আসলে বলবো পুরনো আসছে, যা ঘটবে আমি সেটাই বলবো। মেষ থেকে মীন রাশির আগামী মাসে এঞ্জেলস প্লিজ বলো লাভ লাইফে কি আসছে। দুটো করে কার্ড নেবো মেষ রাশির জন্যে, প্রত্যেকটা রাশির জন্য দুটো করে কার্ড নেবো, আর লাগলে আমি ক্লিয়ারফেয়ার ইউজ করবো। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখো মেষ রাশির জন্যে আগামী মাস কি ঘটতে পারে। আগামী মাসে মেষ রাশি কি ঘটতে পারে দেখো। জাস্ট সি দুটো কার্ড, টুইন ফ্লেম ইজ নিয়ার আর সুন। এখানে যা দেখতে পাচ্ছি যে মেষ রাশি তোমার জীবনে কিন্তু যে পুরনো মানুষ চলে গেছিল সেই কিন্তু ফিরে আসার সম্ভাবনা আছে এখানে। তবু আমি ক্লারিফাই করবো, টুইন ফ্লেম ইজ নিয়ার, ক্লারিফাই দাও দুটো, দুটো ক্লিয়ারফায়ার দেবে। অতগুলো নয়, কি ঘটতে পারে টুইন ফ্লেম ইজ নিয়ার। ওকে, আমি কি বললাম এটা? আচ্ছা, তিনটেই দিয়েছি, কোনো ব্যাপার না। টেন অফ কাপস, টেন অফ পেন্টিকেলস আর থ্রি অফ কাপস। এখানে যেটা বলছে যে তোমার হতে পারে যে তাই সেই মানুষের সঙ্গে সম্পর্ক আছে বিবাহিত, তার সঙ্গে হয়তো সম্পর্কটা সেইভাবে মিলমিশ ছিল না, বা রিলেশনশিপের মধ্যে সেই আন্তরিকতা ছিল না। তো সেই রিলেশনশিপে কিন্তু আন্তরিকতা আসবে, আর সেই জায়গায় তুমি এই সম্পর্কের একটা যদি বিবাহিত না হয়ে থাকো, বিয়ের সম্বন্ধ চলছিল, সেরকম যদি সম্পর্ক থাকে সেই সম্পর্কেও কিন্তু মিলে মিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু থ্রি অফ কাপস আছে, যেই আশাটা করেছিলে সেই আশা কিন্তু একটা কি বলবো প্র্যাকটিক্যাল রূপ তুমি দেখতে পাবে। আর এখানে সুন কার্ডটাকে দেখবো কি বলতে চাইছে মেষ রাশি আগামী মাস। এখানে সুন কার্ডটাকে ক্লারিফাই করো দুটো থেকে তিনটে কার্ডে। টেম্পারেন্স আর আছে এখানে ফোর অফ সোর্ডস, স্ট্রেংথ কার্ড, আর এখানে টেম্পারেন্স, দুটো মেজর আরকানা। এখানে সিংহ রাশি আর এখানে ধনু রাশি এসছে। তো মেষ রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার কোনো পার্টনার যদি কমিউনিকেশন না করে থাকে, নো কন্ট্যাক্টে যদি থেকে থাকে, সে কিন্তু ফোর অফ সোর্স, সে কথা বলছিল না, সে কিন্তু এখন একটা মৌনব্রতর মতন ছিল। তো সে কিন্তু সাহস করে তোমার সঙ্গে যোগাযোগ করতে
এগিয়ে আসতে পারে। ওকে, এই হচ্ছে মেষ রাশি। এরপরে আসবো বৃষভ রাশি। ওকে, তো ফিরে আসছি বৃষভ রাশিকে নিয়ে। ওকে, এবার দেখবো বৃষভ রাশি আগামী মাসে লাভ লাইফে কি ঘটতে পারে। দুটো কার্ড দেবে এঞ্জেলস, বৃষভ রাশি আগামী মাসে লাভ লাইফ কি ঘটতে পারে। বৃষভ রাশির আগামী মাসের লাভ লাইফ হচ্ছে নাথিং টু ওয়ারি অ্যাবাউট আর হেলদি সেক্সুয়ালিটি। তো দেখি এবার নাথিং টু ওয়ারি অ্যাবাউট কেন এসছে বৃষভ রাশির জন্য আগামী মাসে লাভ লাইফে নাথিং টু ওয়ারি অ্যাবাউট কেন এসছে। চিন্তার কোনো কারণ নেই বলছে বৃষভ রাশি। এখানে তোমাদেরই কার্ড বেরিয়েছে কিং অফ পেন্টিকেলস, আর এখানে ফুল কার্ড। ওকে, আর এখানে হেলদি সেক্সুয়ালিটি জন্য দুটো কার্ড, না তিনটে কার্ড। ওকে ফাইন। এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে কি দুটো কার্ড। ওকে ফাইন, যা দিয়েছে তাই নেব। এখানে যা দেখতে পাচ্ছি তোমার এটাও কিন্তু কমিটেড রিলেশনশিপ যাদের আছে তাদের মধ্যে কোনো একটা রিস্ক তোমরা এগিয়ে গিয়ে নেবে। হতে পারে নিজের বাড়িঘর, হতে পারে নিজের কোনো কোনো যাত্রা, মানে ট্রাভেল করা কোথাও, হয়তো হঠাৎ করেই তোমরা কোথাও বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিলে। এখানে চিন্তার কোনো কারণ নেই বলছে। আর যেটা বলছে যে এখানে কোনো রকম বড় একটা সিদ্ধান্ত তোমাদের, হয়তো বা কোনো ফিক্সড ডিপোজিট বা কোনো রকম কোনো ইনভেস্টমেন্টের একটা সিদ্ধান্ত তোমরা নিলে, যারা আর কি রিলেশনশিপে কমিটমেন্টে আছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে স্টার কার্ড এসছে, আর নাইট অফ পেন্টিকেলস এসছে, আর এখানে এস অফ ওয়ান্স এসছে। তো খুব সম্ভবত এস অফ ওয়ান্স মানেই বুঝতে পারছো ফ্যালিক প্রচণ্ড সেক্সুয়ালিটির ব্যাপারটা আছে। তো এখানে যেটা দেখে তোমার আশা অনুরূপ কেউ হয়তো খুব স্লো মুভমেন্টে এগিয়ে আসছিল, সে কিন্তু খুব তোমাকে এসে তার একটা অফার হয়তো দেবে লাভ লাইফে, তোমার সঙ্গে একটা রিলেশনশিপে আসার একটা অফার হয়তো দেবে। হতে পারে বিবাহিত সম্পর্ক, হেলদি সেক্সুয়ালিটি যেহেতু আছে, একটা বিয়ের সম্পর্ক বা বিয়ের সম্বন্ধ বা একটা প্রপোজাল হয়তো দিতে পারে লাভ লাইফে। ওকে, এটা হচ্ছে আগামী মাসে বৃষভ রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করো ক্রিস্টালের সম্বন্ধে বা প্রাইভেট রিডিংয়ের সম্বন্ধে। ওকে, ফিরে আসছি বৃষভের পরে মিথুন রাশিকে নিয়ে। এইগুলো শর্ট একটা রিডিং করছি আগামী মাসে কি ঘটতে পারে। ওকে, তো ফিরে আসছি মিথুন রাশিকে নিয়ে। ওকে, এবার দেখবো মিথুন রাশি জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে আগামী মাসে। মিথুন রাশির জীবনে লাভ লাইফে আগামী মাসে কি ঘটতে পারে, দুটো কার্ড দাও এঞ্জেলস, দুটো কার্ড দেবে মিথুন রাশির লাভ লাইফে আগামী মাসে কি ঘটতে পারে। ওয়ান কার্ড, টু কার্ড। ওকে, ও ওকে, মিথুন রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি দুটো কার্ডের মধ্যে, এখানে একটা টেলিপ্যাথি, টুইন ফ্লেম টেলিপ্যাথি, আর এখানে এসছে কনফ্লিক্ট। এখানে লং টার্ম কোনো সম্পর্ক যেটা আছে সেটাতে কিন্তু তোমাদের মনের কোথাও একটা তার এক হবে, মনের মিল খুব বুঝতে পারবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি নতুন কোনো সম্পর্ক যদি থাকে সেখানে কিন্তু একটা তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। দুটো দেখো, মিথুন রাশি তোমাদের কিন্তু মিথুন রাশি যেহেতু পেয়ার অফ, মানে টুইন একটা এনার্জি, এখানে কিন্তু ভাইস ভার্সা হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং থাকে মিথুন রাশি মীন রাশি। তো দেখি এবার কি ক্লিয়ারিটি পাই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও টুইন ফ্লেম টেলিপ্যাথি মিথুন রাশির জন্য আগামী মাসে কি এনার্জি আছে। দুটো কার্ড দেবে, দুটো থেকে তিনটে কার্ডে ক্লিয়ারিফাই করো। ওয়াও, মিথুন রাশি এখানে দেখো তোমাদের কিন্তু আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি এরিস মেষ রাশি এসছে, এম্পারার, এইট অফ কাপস, লাভার্স কার্ড, এটা তোমাদেরই এনার্জি। আর এখানে হারমেট, এখানে খুব সম্ভবত দেখতে পাচ্ছি ইমোশনালি একটা দূরত্ব। এখানে আমি ভেবেছিলাম এক, কিন্তু না, ইমোশনাল একটা দূরত্ব হয়েছে, সেটা তোমার বা তোমার পার্টনারের সিদ্ধান্তেই হয়েছে। এখানে কিন্তু গভীরভাবে একটা আত্মমন্থন চলবে। হ্যাঁ, তোমরা দুজন দুজনের মনের মধ্যে বুঝতে পারবে কি কারণে কি হয়েছে। ওকে, কি কারণে কি হয়েছে সেটা তোমরা নিজেরা বোঝার একটা সিদ্ধান্ত নেবে, একটা স্পেস নেবে যাতে তোমরা দুজন দুজনকে বুঝতে পারো। ওকে, এখানে দেখবো কনফ্লিক্ট, এখানে যেটা এসছে সেটা কি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশি এখানে কনফ্লিক্ট এসছে কি কারণে এসছে। দুটো থেকে তিনটে কার্ড দেবে মিথুন রাশি আগামী মাসে কনফ্লিক্ট এসছে লাভ লাইফে, দুটো থেকে তিনটে কার্ড দাও। আচ্ছা, এখানে
সেভেন অফ ওয়ান্স, ওকে, টু অফ ওয়ান্স আর স্ট্রেংথ কার্ড। খুব সম্ভবত এখানে কিন্তু তোমার পার্টনার ব্লক করে দেওয়ার সম্ভাবনাও আছে, সিদ্ধান্ত হয়তো নেবে একটা কিছু। কেননা এখানে একটা বুঝতেই পারছি, কনফ্লিক্ট মানেই যেটা বলে যে তর্ক বিতর্ক অশান্তি। এখানে তোমাকে বলছে এটা, তুমি বা তোমার পার্টনার, এখন পার্টনার যদি না শোনে সেটা তোমার কিছু করার নেই, কিন্তু এখানে তুমি যদি এই জায়গা থেকে নিজেকে একটু সাহস করে মানে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে না যাও, একটু শান্ত থাকার চেষ্টা করো, তাহলে কিন্তু পরিস্থিতিটাকে সামলানোর একটা রাস্তা তুমি পেতে পারো। এখানে টু অফ ওয়ান্স, এখানে স্ট্রেংথ কার্ডকে ক্লারিফাই করো। হুম, ফাইভ অফ সোর্স, তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে তুমি যদি নিজেকে সামলাও, এখানে তোমার পার্টনার যদি সিংহ রাশি হয়ে থাকে বা হ্যাঁ সিংহ রাশি হয়ে থাকে বা মেষ সিংহ ধনুর হয়ে থাকে, তাহলে কিন্তু তার রাগটা একটু বেশি বাড়বে। সেই জায়গা থেকে নিজেকে একটু সামলানোর চেষ্টা করো, তাহলে কিন্তু সম্পর্ককে সামলাতে পারবে, ব্যালেন্স করতে পারবে। ম্যাজিশিয়ান এসছে, বুদ্ধি করে কাজ করো, ব্যালেন্স করার চেষ্টা করো। এখানে কিন্তু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, যদি একটু বিবেচনা করতে পারো তাহলে কিন্তু সম্পর্ককে বাঁচাতে পারবে। ওকে, টট কিন্তু তোমাকে প্রেডিকশন দিচ্ছে একটাই কারণ, যাতে তুমি সামলাতে পারো। চেষ্টা করো নিজেকে স্থির রাখতে, নিজেকে গ্রাউন্ডেড রাখতে, নিজেকে শান্তি মানে শান্ত রাখতে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করো। ফ্রি রিডিং কিন্তু হয় না, প্রাইভেট রিডিং পেইড হয়। ওকে, তো ক্রিস্টালের জন্য যোগাযোগ করতে পারো। ফিরে আসছি পরের রাশি, কর্কট রাশিকে নিয়ে। ওকে বন্ধুরা, দেখবো এবার কর্কট রাশির আগামী মাসে কি ঘটতে পারে লাভ লাইফে। দুটো কার্ড দেবে এঞ্জেলস, কর্কট রাশি আগামী লাইফে। এটা কিন্তু শর্ট রিডিং। লাভ লাইফে কি ঘটতে পারে আগামী মাসে সেটার একটা ছোটখাটো গ্লিমস বলতে পারো, একটা ছোটখাটো আভাস আমরা পাওয়ার চেষ্টা করবো। এঞ্জেলস, কর্কট রাশির কি ঘটতে পারে আগামী মাসে লাভ লাইফে। দুটো কার্ড দেবে, দুটো কার্ড দেবে, দুটো কার্ড দেবে। কর্কট রাশি আগামী মাসে লাভ লাইফে কি ঘটতে পারে তার দুটো কার্ড দাও। One, one more. Okay. Oh, আই এম সরি, বাট এখানে খুব একটা ভালো কার্ড আসছেনি। হিডেন আর সেপারেশন, কিছু লোকানো ব্যাপার হয়তো সামনে আসতে পারে, আর হয়তো সেপারেশনও হতে পারে, বা সেপারেশন থেকে বেরিয়েও আসতে পারে। প্লিজ আমাকে দেখাও হিডেন ব্যাপারটা কি আছে কর্কট রাশি লাভ লাইফে। হিডেন মানে কি লুকানো আছে? সেভেন অফ কাপস, আর কনফিউশন কিছু আছে, সেটা বুঝতে পারছো না, কিছু সিক্রেটস বা কিছু লুকানো কিছু পরিস্থিতি রয়েছে সেটা। ওকে, খুব একটা খারাপ, খুব একটা ভালো জিনিস আমি দেখছি না। কর্কট রাশি, এটা তোমার এই কার্ড। বড় মাদার, বাপরে, কর্কট রাশি এখানে কুইন অফ কাপস, মুন কার্ড, যেটা আর কি হিডেন, আর মুন মানে সিক্রেট। এখানে সেভেন অফ সোর্স, কেউ তোমাকে মিথ্যা কথা বলেছে। ওভার থিঙ্কিং প্রচন্ড চরমে থাকবে, বি কেয়ারফুল। ওভার থিঙ্কিং যদি হয় একটু জল খাবে, বা কি বলবো, যদি স্টোনস নিতে চাও তাহলে খুব ভালো হয়, অ্যামেথিস্ট নিতে পারো। হুম, এখানে যা দেখতে পাচ্ছি সেভেন অফ কাপস, তোমার পার্টনারে কিন্তু অপশনস থাকবে, লাভ, লাভার্স, আর এখানে সেভেন অফ কাপস অপশনস থাকবে। দেখি এখানে সেপারেশনে কি আছে। সেপারেশন, দেখো এটা কিন্তু জেনারেল রিডিং, সবারই যে হবে তা কিন্তু কারণ নেই। আমি দুটো কার্ড নিচ্ছি, দুটো পাইল বলতে পারো, বা দুটো কার্ডের মধ্যে যেটা তোমার মনে হবে যে এই এনার্জিটা আমার সঙ্গে যাচ্ছে, তাহলে সেটা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির সেপারেশন কার্ডটা কি কেন এসছে, সেপারেশন আগামী মাসে সেপারেশন কার্ড কর্কট রাশি। এঞ্জেলস আমাকে ক্লিয়ারিটি দাও। সেপারেশন, ফোর অফ ওয়ান্স, আর আচ্ছা, আর ওকে,
ফাইন। আচ্ছা, যদি সেপারেশন থেকে থাকো তাহলে কিন্তু তোমার পার্টনার তোমার দিকে আসছে বা তুমি হয়তো তোমার পার্টনারের দিকে যেতে পারো। 4 অফ ওয়ান্স মানে এটা ইউনিয়নের দিকে যাচ্ছ। এখানে চ্যারিয়ট, চ্যারিয়ট মানে কর্কট রাশি। কর্কট রাশি তোমাদের হয়তো যদি সেপারেশন থেকে থাকে তাহলে কিন্তু সম্ভাবনা আছে যে তুমি তোমার পার্টনারের সঙ্গে আবার ইউনিয়নের দিকে যেতে পারো। দেখি বটম অফ দ্য ডেক কি আছে? 3 অফ সোর্ডস, 5 অফ পেন্টিকেলস, হ্যাঁ 6 অফ পেন্টিকেলস আর 8, ও ওয়াও! 8 অফ ওয়ান্স আর সান কার্ড। খুব সম্ভবত হয়তো আ যদি সিংহ রাশি হয়ে থাকে তোমার পার্টনার তাহলে কিন্তু আ সেপারেশন থেকে আ তোমার সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। ওভার থিংকিংটা করো না। 10 অফ সোর্ডস, 6 অফ সোর্ডস। হুম, ওয়েট করছিলে যেই কারণে, সেই জায়গা থেকে হয়তো একটা চূড়া হতে পারে। ওকে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার দরকার আছে তাহলে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। ওকে? তো ফিরে আসছি। আচ্ছা, যদি তোমাদের মুনস্টোন থেকে থাকে তাহলে মুনস্টোনটাকে, যদি অ্যাংজাইটি হয় মুনস্টোনটাকে হাতে নিয়ে একটু বসবে। আর যদি মনে হয় যে খুব বেশি অ্যাংজাইটি হচ্ছে, জল খাবে আর একটু নেচারে চলাফেরা করবে। মানে হয়তো কোনো পার্কে যাবে বা কোনো রকমভাবে ছাদে একটু নেচারের মধ্যে থাকবে, দেখবে অ্যাংজাইটিটা কম হবে। ওকে? তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর এগুলো ছোট, ছোট রিডিং করছি, হ্যাঁ? ফিরে আসবো পরের রাশি নিয়ে। এরপরে আসছে সিংহ রাশি। ওকে, এবার দেখবো সিংহ রাশি পার্টনার কি বলতে চায় বা কি বলতে চায়, কি হতে পারে? লাভ লাইফে কি হতে পারে? কি বলতে চায় বলছি। ওকে, ফাইন। আ তো সিংহ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে দেখি এবার। ২ টো কার্ড বেরোতে বলছি, ২ টো কার্ডই বেরিয়েছে। নিউ বিগিনিং, লাইফ লেসন অ্যান্ড হিলিং। তো আমি ২ টো পাইল বলতে পারো বা ২ টো সিচুয়েশন বলতে পারি। লাভ লাইফে তোমাদের ২ রকমের সিচুয়েশন থাকবে। যেটা তোমার মনে হচ্ছে তোমার, সেটা চুজ করো, বাকিটা ছেড়ে দাও। ওকে? তো এখানে নিউ ডোর ওপেনিং আর লাইফ লেসন অ্যান্ড হিলিং ২ টো কার্ড এসছে সিংহ রাশির জন্য। দেখি এবার সিংহ রাশির নিউ ডোর ওপেনিং কেন এসছে? কি ঘটতে পারে? নিউ ডোর ওপেনিং, নতুন কেউ আসতে চলেছে তোমার জীবনে, সেটা তো বুঝতে পারছি। এখানে ক্লারিফাই দাও নিউ ডোর ওপেনিং এ সিংহ রাশির এতগুলো নয়। ২ থেকে ৩ টা কার্ড দেবে নিউ ডোরস ওপেনিং এর জন্যে। হুম, নাইট অফ সোর্ডস আর কি আছে? আরেকটা কার্ড নাইট অফ সোর্ডস এর সঙ্গে সিংহ রাশির আগামী মাসে নিউ ডোর ওপেনিং এ ক্লারিফাই। মুন কার্ড, ওকে, আরেকটা না, অনলি ওয়ান। ওকে, আচ্ছা এই দুটো মনে হচ্ছে এদিকে যাক। এইস অফ কাপস, নতুন কেউ তোমার দিকে আসতে পারে। হতে পারে কর্কট রাশি বা হতে পারে তুলা কুম্ভ মিথুন। ওকে? বা বৃশ্চিক মীন কর্কট। এখানে যা দেখতে পাচ্ছি নিউ কোনো নতুন এনার্জি তোমার জীবনে আসতে পারে, যে আর কি তোমার প্রতি আকর্ষিত বা কোনো রকমভাবে সেই মানুষটা আম হয়তো তোমাকে কোনো রকমভাবে ক্লিয়ারিটি দেয়নি লাভ লাইফে। সে কিন্তু দ্রুত তোমার দিকে এগিয়ে এসে লাভ লাইফে পরিষ্কার করে বলবে তার ইমোশনটা কী। এবার দেখব আ লাইফ লেসন অ্যান্ড হিলিং সিংহ রাশির জীবনে। লাইফ লেসন অ্যান্ড হিলিং, লাভ লাইফে কি ঘটছে আগামী মাসে? লাইফ লেসন অ্যান্ড হিলিং কি ঘটতে পারে দেখি। 3 অফ ওয়ান্স, কারোর জন্য অপেক্ষা করছিলে, কোনো একটা পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলে। ওকে। 3 অফ ওয়ান্স, 5 অফ পেন্টিকেলস, আরে সোজা হয়ে দাঁড়া। এখানে কুইন অফ সোর্ডস আর 4 অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো, তুমি হয়তো মিস করছিলে বা তোমার পার্টনার হয়তো কোনো রকম কথা বলছিল না। এখানে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা হবে। স্ট্রেট ফরওয়ার্ড 3 অফ সোর্স হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন বা হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশন আছে বা কোনো রকমভাবে তোমাকে মিথ্যে কথা বলেছিল বা কোনো একটা মিথ্যে বলে তোমার কাছে ইমোশনালি চলে গেছিল। 2 অফ কাপস। এখানে সেখান থেকে জাজমেন্ট আর হতে পারে ক্লিয়ারিটি দেওয়ার জন্যে বা একটা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি হতে পারে তোমাদের মাঝখানে একটা সুরাহা হয়ে যাবে বা কোনো রকম একটা ক্লোজার হয়ে যাবে। ক্লোজার বলতে হয়তো কথাবার্তা বলে একটা এন্ডিংও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে? হুম। 4 অফ ওয়ান্সটাকে একটু ক্লারিফাই করো তো। 4 অফ ওয়ান্স, 4 অফ সোর্ডস। নো কনট্যাক্টে চলে যাবে আবার। রিয়েলি?
হুম, পেজ অফ ফান্ডস আর নান অফ সোর্স। নো কন্ট্যাক্টে চলে যেতে পারে। ক্লিয়ারিটি দিয়ে হয়তো একটা এন্ডিং হয়ে যাওয়ার সম্ভাবনাই আমি দেখছি। এস অফ সোর্স, হ্যাঁ। তো এই হচ্ছে রিডিং সিংহ রাশির। হয়তো নতুন কেউ আসছে তোমার জীবনে, আর এখান থেকে একটা পুরনো চ্যাপ্টার পুরোপুরি এন্ড হচ্ছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নিতে হবে তোমার, একদম স্পেসিফিক তোমার নিজের জন্য, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করতে পারো। প্রাইভেট রিডিং কোনো দিন ফ্রি হয় না, সেখানে কিন্তু পেমেন্ট করতে হয়। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। ফিরে আসছি পরের রাশিতে। ওকে, এবার দেখবো কন্যা রাশির আগামী মাসে লাভ লাইফে কি ঘটতে পারে। দুটো কার্ড নেব, দুটো সিচুয়েশন নেবো আর কি। পরিস্থিতি দুটো থাকবে, কোনটা তোমার সঙ্গে মিলছে সেই হিসেবে তোমরা নেবে। ওকে, বাকিটা ছেড়ে দেবো। এক্সকিউজ মি। দেখি এবার কন্যা রাশি আগামী মাসে লাভ লাইফে কি ঘটতে পারে। এটা শর্ট ভিডিও হচ্ছে, ছোটখাটো করে বলছি যে এই পরিস্থিতি কিরকম থাকতে পারে, একটা আভাস পাওয়ার জন্য। জাস্ট প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কন্যা রাশির আগামী মাসে কি ঘটতে পারে। দুটো কার্ড দেবে। আচ্ছা, ফার্স্ট কার্ড এসছে প্রপোজিং, ওয়াও, গুড। সেকেন্ড কার্ড দাও কন্যা রাশির জন্য। আচ্ছা, এটা কি? ম্যানিফেস্ট, ওকে। তো দেখি এবার প্রপোজিং কে, কে আসছে প্রপোজ করতে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির জীবনে প্রপোজিং আগামী মাসে লাভ লাইফে কে কি বলতে চাইছে। ও মাই গড, আই এম সরি টু সে, কিন্তু এই কার্ডটা পুরো বাউন্স করে মাথার উপর দিকে নিচে পড়লো। কেউ তোমার জন্য একটা বিশাল বড় স্টেপ নেওয়ার চেষ্টা তো করেছে। ফাইভ অফ কাপস আর ফুল কার্ড। তবু আমি আরেকবার ক্লিয়ার দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও প্রপোজিং কি আসছে। হ্যারোফ্যান্ট, কেউ তোমাকে বিবাহের জন্য প্রপোজ করতে আসতে পারে। টরাস বিষব রাশি হতে পারে। আর একটা কার্ড দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে প্রপোজিং কার্ডটাকে দেখাও। এঞ্জেলস, ওকে ওকে, বাউন্স করলো দেখলে কিভাবে। একটা কি কিছু আনন্দ নিয়ে আসছে। মেষ রাশি বা সিংহ রাশি বা বৃষভ রাশি হতে পারে। নাইন অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ, তোমার ইচ্ছে পূরণ হতে পারে। কোনো একজন একটু বয়সের ডিফারেন্স আছে এখানে যা দেখতে পাচ্ছি, সবার জন্য না, সবার জন্য না। এখানে মেষ রাশি আছে, এর জন্য বয়সের ডিফারেন্স হতে পারে, বা বড়, খুব সম্ভবত বিয়ের সম্বন্ধও হতে পারে এখানে। বড়দের, বড়দের, আচ্ছা বড়দের নেগোসিয়েশনে বা বড়দের ইয়েতে, সঙ্গে, কি বলে ওটাকে, বড়দের আশীর্বাদে বা বড়দের আরে ওয়ার্ডটা আমি গিলে খেয়ে নিয়েছি নাকি। সান্নিধ্য না, কথাটা সান্নিধ্য না, বড়দের উম ওয়ার্ডটা আমি পাচ্ছি না এখন, এখন পাবোই না আমি, বাট এরম হয়। তো আর কি, বড়দের সঙ্গে বা ওদের প্রপোজালে আর কি এই জিনিসটা হবে। প্রপোজাল যেটা আসছে, যে এটা সোজা সাপটা বিয়ের প্রপোজাল। এটা পারিবারিক যারা আর কি গুরুজনেরা আছে তাদের থ্রুতে এই জিনিসটা আসবে। আর যে আসবে সে কিন্তু তোমার মনের মতন, সোজা সাপটা কথা। আর বেশি বলতে পারছি না, ওয়ার্ডস খুঁজে পাচ্ছি না, হঠাৎ হঠাৎ করে এরকম হয়ে যায় আমার। এটা আছে আমার একটু প্রবলেম, বুধের প্রবলেম আছে আমার চার্টে। ওটা চেষ্টা করছি প্রচণ্ডভাবে, অনেক রেমেডিস করে, কিছুটা অনেকটা এটা হয়েছে। আর এটার জন্যই আমার সোল পারপাস এটা, এই থট রিডিং, টু ওভারকাম দ্যাট। ইয়েস। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ম্যানিফেস্ট করছো, এখানে নাইন অফ ওয়ান্স আর এইস অফ সোর্স, কারোর সঙ্গে কথা বলার জন্য ম্যানিফেস্ট করছো। কোনো একটা কেউ হয়তো পার্টনার কথা বলছে না, নো কন্ট্যাক্টে আছে, তার সঙ্গে কথা বলার জন্য ম্যানিফেস্ট করছো। তোমার কার্ডস কিন্তু ফ্লিউ আউট হচ্ছে, প্রায় উড়ে উড়ে যাচ্ছে। তো এখানে তোমার পার্টনার হয়তো কথা বলবে কি বলবে না সেটা বুঝতে পারছে না। তো এখানে তুমি ম্যানিফেস্ট করছো যাতে সে তোমার সঙ্গে এসে একটা কিছু ক্লিয়ারিটি দেয়। এটা টেম্পারেন্স, একটা ব্যালেন্স করার চেষ্টা করে, ক্লিয়ারিটি দেয়। ওকে,
তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নিলেই ভালো হবে, ক্লিয়ারিটি পেয়ে যাবে, নিতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। হোয়াটসঅ্যাপে রিডিং কিন্তু ফ্রি হয় না, ফিস থাকবে। ফিস যেটা তোমার পছন্দ হবে সেই টাইম ফ্রেম দিয়ে, মানে আমার টাইম অনুযায়ী আমি ফিস রাখি। তো যেই টাইমটা তোমার পছন্দ হয় সেই টাইমের রিডিং নিয়ে তোমরা অনলাইনে পেমেন্ট করতে হয়। হয় গুগল পে, ফোনপে, আর না হলে পেপ্যাল। তিনটের মধ্যে কোনো একটা রিডিং করে এর রিডিং যদি নেওয়ার থাকে, এই তিনটেই অপশনে আমি টাকা নিয়ে মানে ফিজ নিয়ে আর কি রিডিং করে থাকি। তো যদি ক্রিস্টাল নেওয়ার থাকে তুমি যোগাযোগ করতে পারো, সেই একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ফিরে আসছি পরের রাশি নিয়ে। এগুলো কিন্তু শর্ট রিডিং, ওকে? ফিরে আসছি পরের রাশি, তুলা রাশিকে নিয়ে। ওকে, দেখবো এবার তুলা রাশির জীবনে কি ঘটতে পারে আগামী মাসের লাভ লাইফে। আগামী মাসের লাভ লাইফের জন্য দুটো পরিস্থিতি নেব, দুটো সিচুয়েশন। কোনটা তোমার জন্য সেটা তুমি দেখো। ফার্স্ট কার্ড বেরিয়েছে টাইম ফর অ্যাকশন। সেকেন্ড কার্ড কি এঞ্জেলস? এগুলোকে আমি ক্লারিফাই করবো। সেকেন্ড কার্ড হচ্ছে ও ট্রু লাভটা আমি শ্যাফেলের সময় দেখছিলাম। তো টাইম ফর অ্যাকশন আর ট্রু লাভ, এখানে কার্ডগুলোকে ক্লারিফাই করব। তুলা রাশির জন্য লাভ লাইফে কি ঘটতে পারে আগামী মাসে। টাইম ফর অ্যাকশন দেখি কি আছে। ওয়াও, লাভার্স কার্ড, ফোর অফ কাপস, এখানে নাইট অফ পেন্টিকেলস আর হুইল অফ ফরচুন। সময় এসে গেছে মিস অপরচুনিটি, যেই সুযোগটা তোমার কাছ থেকে হাতছাড়া হচ্ছিল, এটা হতে পারে তোমার টুইন ফ্লেম, হতে পারে তোমার লাভ অফ ইয়োর লাইফ, বা কোনো জেমিনাই বা মিথুন রাশির, বা এখানে দিতে বৃশ্চিক, মীন, কর্কট, এখানে কুম্ভ রাশি, হুইল অফ ফরচুন যেহেতু কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি আর মেষ রাশি আছে, ওকে? আর ধনু রাশি হতে পারে। তো এখানে যা দেখতে পাচ্ছি, যেই পরিস্থিতিটা তোমার হাতছাড়া হয়ে যাচ্ছিল, একটা সুযোগ মনে হচ্ছিল যেন তোমার হাত থেকে স্লিপ করে যাচ্ছে, সেটা তুমি ভাবছিলে, অনেক গভীরভাবে ভাবনা চিন্তা করেছো, খুব মানে ডেপথে গিয়ে ভেবেছো, খুব স্লো মুভমেন্টে তুমি চেষ্টা করছিলে হ্যাঁ আসবো, হ্যাঁ আসবো, কিন্তু কোনো রকমে তুমি এগিয়ে আসতে পারছিলে না। এই মুহূর্তে যদি স্টেপ না নাও, সেটা কিন্তু সত্যিই হাতছাড়া হয়ে যাবে। সেই জন্য বলছে স্টেপ তোমাকে নিতে হবে, ওকে? তো এই হচ্ছে, বা তোমার পার্টনারও হয়তো সেটা ভেবে স্টেপ নিতে পারে, ওকে? ভাইস ভার্সা হতে পারে। দেখি এখান ট্রু লাভ এখানে কি এসছে। এঞ্জেলস, এই ট্রু লাভ কার্ডটাকে ক্লারিফাই করো। তুলা রাশির জন্য আগামী মাসে কি ঘটতে পারে এখানে ট্রু লাভে। এঞ্জেলস প্লিজ। ওকে, কি এসছে দেখি। এইস অফ সোর্ডস, কিং অফ কাপস, নাইন অফ কাপস, আর এখানে হ্যাংম্যান। কোনো পরিস্থিতি, এখানে মীন রাশি খুব স্ট্রং এসছে, বৃশ্চিক, মীন, কর্কট, মীন রাশি, এখানে তুলা, কুম্ভ, মিথুন, আর এখানে বৃশ্চিক, মীন, কর্কট। তো এখানে তোমার জীবনে সত্যি কোনো ভালোবাসা আছে, যেটা তুমি বুঝতে পারো যে এই ভালোবাসা সত্যি ট্রু লাভ, ট্রু। আর এখানে সেই সম্পর্কটার মধ্যে একটা পরিস্থিতিটা একটা আপস অ্যান্ড ডাউন, আপসাইড ডাউন, মানে একটা উল্টো দিকে চলছিল। কোনো রকমে তুমি এগোতে পারছিলে না সম্পর্কটার মধ্যে। তো সেই জায়গাটা একটা মনের ইচ্ছে পূরণ হতে পারে, বা কেউ হয়তো এইসব সোর্সকে ক্লারিফাই করো তো। হয় তুমি যাবে, ও মাই গড, টু অফ সোর্স আর হারমেট এসেছিল, সেটা পড়ে গেল, তার মানে এটা নয়। এইসব সোর্সে ক্লারিফাই করো। আচ্ছা, এদিকে পড়লো ফুল কার্ড আর নাইট অফ ওয়ান্স। এখানে কিন্তু হতে পারে মেষ রাশি, কুম্ভ রাশি বা মিথুন রাশি। এখানে কিন্তু একটা কেউ অ্যাকশন নেবে, বা তুমি হয়তো অ্যাকশন নিতে পারো সেই রকম কোনো মানুষের দিকে, ওকে? এখানে কেউ একটা খুব দ্রুত অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে, যেখানে ডিলে হচ্ছিল, যেখানে দেরি হচ্ছিল, সেখানে কিন্তু একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা হয়তো বা হতে পারে আগামী মাসে, ওকে? বটম অফ দ্য ডেক, ওভার থিঙ্কিং করো না, দুশ্চিন্তা করো না। হ্যাঁ, যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়াটাই শ্রেয়, তো প্রাইভেট রিডিং নিয়ে নিজের একান্ত রিডিং নিতে পারো। সেটার জন্যে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো। আমি নিজের থেকে কারোর সঙ্গে যোগাযোগ করি না। তো
যোগাযোগ তোমাদেরই করতে হবে যারা প্রয়োজন আছে। ওকে? তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর ক্রিস্টাল নেওয়ার থাকলেও হোয়াটসঅ্যাপ, সেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ওকে? যোগাযোগ করলে রিডিংয়ের ফিস জেনে যাবে। সেই ফিস, পছন্দ মতো ফিস নিয়ে তোমরা রিডিং নিতে পারো, বা ক্রিস্টালের দাম জেনে গেলে ক্রিস্টালের দাম অনলাইন পেমেন্ট করলে গুগল পে, ফোনপে বা অনলাইন যেই পেমেন্ট ইয়েগুলো আছে, আমি কিন্তু কোনো রকমের ব্যাঙ্ক ডিটেলস দিই না। এটা আমি আগের থেকে বলে দিচ্ছি। ব্যাঙ্ক ডিটেলস আমার কাছে অনেকেই চায়, আমি দিতে পারবো না। তোমরা থ্রু ইউপিআই যদি দিতে পারো তাহলেই আমি রিডিং করে নিতে পারবো। পেপ্যালসও চলবে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফিরে আসছি নেক্সট রাশি নিয়ে, বৃশ্চিক রাশি। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশি আগামী মাসে কি করতে পারে। দুটো পরিস্থিতি নেব, দুটো সিচুয়েশন, তোমার কোনটা সেটা চুজ করে বাকিটা ছেড়ে দেবো। ওকে, প্লিজ দেখাও বৃশ্চিক রাশির লাভ লাইফে, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আগামী মাসে। দুটো কার্ড দেবে এঞ্জেলস, বৃশ্চিক রাশি ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আগামী মাসে। এঞ্জেলস প্লিজ আমাকে ওয়ান কার্ড। আচ্ছা, এখানে দুটো কার্ড এসছে। ওয়াও, নিউ ডোরস ওপেনিং, ডিভাইন টাইমিং। ওকে, এবার ক্লারিফাই করব, দেখি কি করতে পারে। হতে পারে যে দুটো সিচুয়েশনই মার্চ করা, তোমাদের পুরো রিডিংটাই তোমার হতে পারে, এই সিচুয়েশন তোমার হতে পারে, ওই সিচুয়েশন তোমার। তো বুঝে নেবে। ওকে, তো এবার দেখি, আমি আলাদা আলাদা করে দিচ্ছি। নিউ ডোরস ওপেনিং, নিউ ডোরস ওপেনিংকে ক্লারিফাই করো বৃশ্চিক রাশির জন্য আগামী মাসে কি ঘটতে পারে। নিউ ডোর ওপেনিংয়ে কি ঘটতে পারে। নিউ ডোর ওপেনিংয়ে টেম্পারেন্স আর চ্যারিয়েট, কেউ তোমার দিকে আসতে পারে একটা রিলেশনশিপের ইউনিয়নের জন্য। ওকে, হয়তো সিদ্ধান্ত নিতে পারছিল না, সে হয়তো সিদ্ধান্ত নিতে পারে। আর কিছু বলবে নিউ ডোরস ওপেনিংয়ে? এতগুলো, ওকে ফাইন। থ্রি অফ পেন্টিকেলস, নাইন অফ সোর্ডস, ম্যাজিশিয়ান, সিক্স অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, ফুল কার্ড আর স্টার কার্ড। এখানে মেষ রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে। কোনো রকমভাবে কোথাও কাজ করতে গেছিলে বা কোনো কাজের ক্ষেত্রে তার সঙ্গে যোগাযোগ হয়েছিল, সে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। মাঝখানে হয়তো তর্ক বিতর্ক অশান্তির জন্য হয়তো কথাবার্তা বন্ধ ছিল, তো সেই জায়গা থেকে কিন্তু একটা রিস্ক সে নিয়ে তোমার সঙ্গে একটা যোগাযোগ করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো ডিভাইন টাইমিং। ডিভাইন টাইমিং বৃশ্চিক রাশির জন্য কি দেখাচ্ছে, এঞ্জেলস প্লিজ দেখাও ডিভাইন টাইমিং কি আছে। সেভেন অফ ওয়ান্স, again star card, ফাইভ অফ ওয়ান্স। কোনো একটা জায়গায় ব্লক করা রেখেছিল বা যোগাযোগ করছিল না, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারে বৃশ্চিক রাশি। এটা তোমার এনার্জি। আর এখানে কুম্ভ রাশি আছে, তুলা কুম্ভ মিথুন না, তুলা কুম্ভ মিথুন না, বৃশ্চিক রাশি, বৃষভ কন্যা, সরি, হতে পারে বৃষভ কন্যা, আই ডোন্ট নো কেন বললাম। এখানে যেটা দেখতে পাচ্ছি যে মেষ সিংহ ধনু, মেষ সিংহ ধনু, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, তুলা কুম্ভ মিথুন এখানে আছে। ওকে, তো দেখি আর কিছু বলবে। ডিভাইন টাইমিং এ এখানে তর্ক বিতর্ক অশান্তির জন্য ব্লক করেছিল, তো এটাই আসলো দেখছি। তুলা কুম্ভ মিথুন আছে, তর্ক বিতর্কের জন্য ব্লক করেছিল, সে হয়তো কি করবে। মা, মাই গড, এতগুলো নেবো না আমি। আচ্ছা, এখানে একটা কি হচ্ছে, এখানেও তো অনেকগুলো পাঞ্চ, এটা কি। আমি আরেকবার নিয়ে বুঝতে পারছি না। জাস্ট প্লিজ আমাকে দেখাও, আর কিছু বলবে ডিভাইন টাইমিং এর। ও ও, কিছু লুকিয়ে ছিল, কিছু কনফিউশন ছিল, কিছু ধোঁয়াশা ছিল, সেইগুলো ক্লিয়ারিটি পাবে। আই থিঙ্ক সো। আমি জানি না এখানে কি, বুঝতে পারছি না। এইসো, হ্যাঁ, কেউ আসবে কথা বলতে, কেউ ক্লিয়ারিটি দিতে আসবে, ক্ষমা চাইতে আসবে। পেজ অফ কাপস, বৃশ্চিক রাশি। এটা কি তুমি, তুমি যার পরিষ্কার করতে, ক্লিয়ারিটি দিতে
ফাইভ অফ কাপস, নাইন অফ কাপস, টু অফ কাপস। সাডেনলি হতে পারে। হু ইজ কামিং? এটা কে? কিং অফ সোর্স, এখানে নাইট অফ সোর্স, কিং অফ, তুলা কুম্ভ মিথুনই তো দেখতে পাচ্ছি। ইজ ইট? টু অফ কাপস, হ্যাঁ, তো তাই তো দেখতে পাচ্ছি। নাইন অফ পেন্টিকেলস, টেন অফ সোর্স। হুম, খুব সম্ভবত যে আর কি কথা বলছিল না, একটা তর্ক বিতর্কের জন্য যোগাযোগটা বন্ধ হয়ে গেছিল, সেখানে এইস অফ সোর্স কথা বলতে আসতে পারে কেউ। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। এই সময়তে এই জিনিসটা ঘটতে পারে, ডিভাইন টাইমিং তো তাই বলছে। কেউ এগিয়ে এসে কথাবার্তা বলতে পারে, যোগাযোগ করতে পারে। এই প্রাইভেট রিডিং যদি নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ক্রিস্টালের জন্য বা প্রাইভেট রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারো। প্রাইভেট রিডিং পেইড হয়, টাকা দিয়ে করতে হয়, এটা ফ্রি হয় না। ওকে, তো এই হচ্ছে রিডিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ছোট ছোট শর্ট শর্ট ভিডিও করছি, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। আর ফিরে এসছি পরের রাশি নিয়ে। ওকে ওকে, এবার দেখবো ধনুরাশির জীবনে কি ঘটতে পারে আগামী মাস লাভ লাইফে। ওকে, ধনুরাশির জীবনে কি ঘটতে পারে আগামী মাসে লাভ লাইফে। দুটো পরিস্থিতি নেব, দুটো সিচুয়েশন, কোনটা তোমার জন্য সেটা তুমি বুঝে নিও, আর বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। ওকে, তো দেখি এবার দুটো কার্ড নেব, কি ঘটতে পারে আগামী মাসে ধনুরাশির জন্য কি ঘটতে পারে। ধনুরাশির জন্য আগামী মাসে কি ঘটতে পারে দেখাও। আগামী মাসে ধনুরাশির জন্য কি ঘটতে পারে, দুটো কার্ড দেবে। ধনুরাশির জীবনে লাভ লাইফে আগামী মাসে কি ঘটতে পারে, দুটো কার্ড দেবে। ওকে, ওয়ান, টু। Work on your connection. Crying and depression. ওকে, দেখি এবার ওয়ার্ক অন ইউর কানেকশনে কি বেরোচ্ছে। ওয়ার্ক অন ইউর কানেকশনে ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। উফ মাই গড, এতগুলো নয়, এই দুটো। এই ওকে, হাই প্রিস্টেস, এইস অফ পেন্টিকেলস। কেউ কথা বলছিল না, চুপচাপ ছিল, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছিল, সে কিন্তু কথা বলতে আসতে পারে বা কোনো একটা প্রপোজাল নিয়ে আসতে পারে। সিদ্ধান্ত নিতে পারছিল না, সে কিন্তু সিদ্ধান্ত নেবে, তোমার কাছে আসবে, এগিয়ে এসে কথা বলবে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে অনেকটা দিনের সময়ের একটা রিডিং। এটা হচ্ছে সেভেন অফ পেন্টিকেলস আর টেন অফ ওয়ান্স, বেশ ভারাক্রান্ত হয়ে তোমার কাছে ফিরতে পারে বিষবকন্যা মকর। ওকে, আর এখানে দেখি ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন কেন এসছে, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন কেন এসছে। আচ্ছা, ফাইভ অফ পেন্টিকেলস, সিক্স অফ পেন্টিকেলস। ফাইভ অফ পেন্টিকেলস মিস করছিলে, সেই মানুষটাকে কোনো রকমভাবে যোগাযোগ হচ্ছিল না। তুমি চাইছো সেই মানুষটা একটু তোমার প্রতিও সহানুভূতি দেখাক, এগিয়ে এসে কথা বলুক। তো কি হতে পারে দেখি, এতগুলো নেব না, কি হতে পারে দেখি, দুটো কার্ড দাও। ওকে, দুটো কার্ডই দিয়েছে, কিং অফ পেন্টিকেলস আর হায়ারফ্যান্ট। এটা হতে পারে তোমার পার্টনার বিবাহিত, হতে পারে তোমার পার্টনার বিবাহিত। কি চাইছে, টেম, ওকে, চ্যারিয়েট আর টেম্পারেন্স। ওকে, চ্যারিয়েট আর টেম্পারেন্স হতে পারে কর্কট রাশি। তো সে কিন্তু তোমার দিকে একটা দ্রুত বেগে আসছে। তো চ্যারিয়েট কি করতে চায়, ফাইভ অফ সোর্স, কি করতে চায় চ্যারিয়েট। চ্যারিয়েট আর টেম্পারেন্সকে ক্লারিফাই করো, দুটোই মেজর আরকানা। চ্যারিয়েট আর টেম্পারেন্স কি করতে পারে, নাইন অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস। নিজের ইচ্ছেটাই বলবে এসে, এমন কিছু বলবে না এইসব। ওকে, থ্রি অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, এস অফ কাপস। এখানে ও এগিয়ে এসে এটাই দেখাবে যে ও ভালো আছে। যদিও কথাবার্তা বলে, ও দেখাবে যে ইয়েস আই এম ফাইন, দ্যাটস নো বিগ ডিল, তুমি যে নেই আমার কাছে এমন কিছু ব্যাপার না। এরকম কিছু একটা তোমাকে সরিয়ে দেওয়ার জন্যে, ক্লিয়ারিটি নেই ওর কাছে, কনফিউজ হয়ে রয়েছে, একটা সিদ্ধান্ত নিতে পারছে না। সেভেন, হুম, কনফিউজ কেন, কি আমি না, আমি ক্লিয়ারিটি পাচ্ছি না। তোমার পার্টনার আসছে তো বটে, কিন্তু এইসব কাজটা কি, এটা কি, কি দেখাতে চাইছে এইসব কাজটা দিয়ে। টাওয়ার, বৃশ্চিক রাশি হতে পারে, ইগোতে আছে।
কুইন অফ ওয়ান্স কি বলতে চাইছো? মাই গুডনেস, ইম্যাচিওর ইম্যাচিওর। টু অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, এখানে ফুল কার্ড, এখানে কিং অফ সোর্স। খুব সম্ভবত একটা স্টেপ তো নেবে তোমার দিকে এগিয়ে এসে, কিন্তু ও এমন দেখাবে যে ইটস ওকে, আই এম ফাইন, আমার কোনো অসুবিধা নেই, তুমি কেমন আছো, আমি তো ভালোই আছি, এরকম একটা ব্যাপার। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে, কিন্তু দেখাবে যে খুব ভালো আছে, আনন্দে আছে। বাট ধনুরাশি, এখানে কিন্তু খুব সম্ভবত তোমার প্রতি অ্যাট্রাকশন তো আছে, কিন্তু ডাইরেক্টলি ও কিছু দেখাচ্ছে না এখানে, কিন্তু একটা ইমোশনালি ব্যালেন্স নয় এখানে। কি তার এনার্জিটা কি? হুম, এইট অফ কাপস, থ্রি অফ সোর্স, এস অফ সোর্স। তুমি ফিল করতে পারবে যে ওর মধ্যে যে একটা পেইন রয়েছে, একটা যন্ত্রণা রয়েছে, একটা ইমোশনালি ও ঠিক নয়, ও স্টেবল নয়, কিন্তু তোমাকে ও দেখাবে যে ইয়েস আই এম ফাইন। ওকে, একটা রিভেঞ্জ রিভেঞ্জ ব্যাপার আমি গন্ধ পাচ্ছি এনার্জিটার মধ্যে। এখনো অনেকটা হিলিং এর দরকার আছে এই মানুষটা, তোমার পার্টনারে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ক্রিস্টালস আর প্রাইভেট রিডিং এর জন্য, ওখানে যোগাযোগ করতে পারো। প্রাইভেট রিডিং ফ্রি হয় না, পেমেন্ট করতে হয়। আর ক্রিস্টালস যদি নিতে চাও, পেমেন্ট করতে হবে, তারপরে আমি অনলাইন হোম ডেলিভারি করে দিতে পারবো। ওকে, এই হচ্ছে রিডিং। যোগে সঙ্গে থেকো। ফিরে আসছি পরের রাশি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, এবার আমি দেখব আমাদের মকর রাশির বন্ধুদের আগামী মাসে লাভ লাইফে কি করতে পারে। মাথায় রেখো এটা জেনারেল রিডিং, আর এখান থেকে আমি দুটো সিচুয়েশন নেব, দুটো পরিস্থিতি। তোমার যে পরিস্থিতিটা থাকবে সেটা নিয়ে বাকিটা ছেড়ে দিও। ওকে, তো দেখি এবার মকর রাশির লাভ লাইফে আগামী মাসে কি ঘটতে পারে। মকর রাশির লাভ লাইফে আগামী মাসে কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে মকর রাশির জন্য লাভ লাইফে কি ঘটতে পারে তার জন্য দুটো কার্ড দেবে। দুটো কার্ড দেবে মকর রাশির লাভ লাইফে। 1, 2। সোলমেট, কিডস, রিয়েলি? ওকে, সন্তানাদি হওয়ার সম্ভাবনা আছে তার। এস অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স। এস অফ ওয়ান্স হচ্ছে ফিজিক্যাল রিলেশনশিপ, আর এস অফ পেন্টিকেলস হচ্ছে তার প্রোডাক্ট। Oh God. Please don't mind. Oh my God. Okay. চলো দেখি এবার সোলমেট কি বলতে চাইছে। আর এটাও হতে পারে তোমার সন্তানাদির জন্য বেশ কিছু গর্ব বোধ করবে, তোমার সন্তানাদি হয়তো উম, কিছু অ্যাচিভ করবে তার জীবনে। ওকে, বা সন্তানাদি আসার সম্ভাবনাও আছে, কেননা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে স্যাটার্ন যাচ্ছে তার একটা ট্রানজিটে। তোমরা কিন্তু এই 3-4 মাসের মধ্যে, আগামী 3-4 মাসের মধ্যে তোমাদের হয় সন্তান যদি প্ল্যান করে থাকো তো সন্তান আসার সম্ভাবনা আছে, আদারওয়াইজ তোমার সন্তান যদি থেকে থাকে তারা কিন্তু একটা বড় কিছু অ্যাচিভ করতে পারে, তারা তোমাদের একটা আনন্দের খবর দিতে পারে। এটা একটা মানে কনটেক্সটের বাইরে বলে দিলাম, টপিকের বাইরে কিছু বললাম। ওকে, তো দেখি এবার মকর রাশির লাভ লাইফে সোলমেট কেন এসছে। আগামী মাসের মকর রাশির লাভ লাইফে সোলমেট কি বলতে চাইছে, ক্লিয়ারিটি দাও। কিং, কুইন অফ সোর্ডস, মকর রাশির লাভ লাইফে নাইট অফ পেন্টিকেলস আর থ্রি অফ পেন্টিকেলস। ওকে, যদি তুমি কর্মক্ষেত্রে কাউকে পছন্দ করে থাকো, তার সঙ্গে একটা লং টার্ম কিছু কথাবার্তা হতে পারে যে সেই মানুষটা সম্পর্কটাকে কোন দিক দিয়ে নিতে চায়, ম্যানিফেস্ট করতে থাকো, মানে কিভাবে তোমরা এগোবে সেটা নিয়ে একটা কথাবার্তা হয়তো হতে পারে। ওকে, এবার কিডস দেখি কি বলতে চাইছে তোমার লাভ লাইফে। কিডস কেন এসছে, লাভ লাইফে কিডস কেন এসছে মকর রাশির জীবনে আগামী মাসে। 9 অফ পেন্টিকেলস, আর্থিকভাবে তোমার পার্টনার, তোমার
জাজমেন্ট, আচ্ছা 9 অফ পেন্টিকলস, জাজমেন্ট। তোমার পার্টনারকে দেখে তুমি বেশ মানে প্রাউড ফিল করো যে সে বেশ স্বাবলম্বী। 10 অফ পেন্টিকলস আর এখানে জাজমেন্ট, এখানে যা এটা হচ্ছে গিয়ে ডেথ কার্ড, একটা ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ আসছে। জাজমেন্টটাকে ক্লারিফাই করবো। 9 অফ পেন্টিকলস থেকে 10 অফ পেন্টিকলস, খুব সম্ভবত একটা কেন অফার বা বিয়ের অফার বা একটা ফুল, মা গো, মেজর আরকানা ফুল, মেজর আরকানা জাজমেন্ট, মেজর আরকানা। এই দেখো কিং অফ পেন্টিকলস, মকর রাশি তোমার। আহ, এখানে ডেথ কার্ড, কোনো পরিস্থিতি হয়তো শেষ হয়ে যাচ্ছিল, কোনো পরিস্থিতি হয়তো বা এন্ডিংয়ে দিয়ে যাচ্ছিল, সেটাকে তুমি রিভাইভ করার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। 6 অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, এখানে ওয়েট ওয়েট, এখানে নাইট অফ কাপস, 7 অফ পেন্টিকেলস, 6 থেকে 7 অফ পেন্টিকেলস, 9 অফ সোর্স। ভাবছিলে যে সম্পর্কটা হয়তো আর রিভাইভ হবে না, এখান থেকে কিন্তু রিভাইভ হওয়ার সম্ভাবনা আছে। আর কি ফুল কার্ড হতে পারে মেষ রাশি, কুম্ভ রাশি, এখানে বৃশ্চিক রাশি এসছে। আর কি হতে পারে? ও মাই গড, কতগুলো কার্ড! এইসব অত কার্ড, এইসব সোর্স, 9 অফ সোর্স, ওভার থিঙ্কিং করছিলে। ওয়াও! এখানে 4 অফ পেন্টিকেলস, হয়তো কোনো রকমে এগিয়ে গিয়ে কথা বলছিল না। 6 অফ কাপস, পুরনো কেউ হতে পারে। এখানে হুইল অফ ফরচুন, সময় এসে গেছে। 3 অফ কাপস, মিলনের। ওকে, ওভার থিঙ্কিং করে হয়তো সম্পর্কটার মধ্যে বা ইয়ের মধ্যে একটা ঝামেলা হয়েছিল। এখানে এইস অফ ওয়ান্স, মাই গুডনেস! এখানে এইস অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, হয়তো ব্লক করে রেখেছিলে বা তুমি রেখেছিলে বা ও রেখেছিল। এখানে হারমেট আর স্টার কার্ড হতে পারে কন্যা রাশি, হতে পারে কুম্ভ রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, স্ট্রং এসছে। হতে পারে ধনু রাশি। এইস অফ সোর্স, কথাবার্তা বলা বা রিস্ক একটা কোনো রিস্ক নিতে পারে। এইস অফ ওয়ান্স, এইস অফ সোর্স, ভীষণভাবে অ্যাট্রাক্টেড তোমার প্রতি। আর 3 অফ কাপস তো আছে, বলে দিলাম যা আছে। ওকে। হুম, এখানে 10 অফ ওয়ান্স, এন্ডিং হয়ে যাচ্ছিল, ওভার থিঙ্কিং করছিলে। 2 অফ কাপস, ওয়েট করছিলে, অনেক দিন ধরে ওয়েট করছিলে। 3 অফ ওয়ান্স আর 8 অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স, ফুল কার্ড আগেইন। ওকে, ফাইন। এই ডেকে দুটো ফুল কার্ড আছে। তো এই হচ্ছে কি রিডিং। খুব সম্ভবত যোগাযোগ হতে পারে একটা খুব পরিস্থিতিটা ইম্যাচুরিটি, এখানে কিন্তু কিডস মানে ইম্যাচুরিটি, একটা কোনো ইম্যাচুরিটির জন্য সম্পর্কটা একবারে এন্ডিং এর দিকে যাচ্ছিল, সেটাকে রিভাইভের একটা চান্স তুমি পেয়ে যাবে আগামী মাসে। ওকে, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারো, কমেন্ট দিতে পারো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করতে পারো। ফ্রি রিডিং নয়, প্রাইভেট রিডিং, ব্যক্তিগত রিডিং, ফ্রি রিডিং হয় না। ফিজ আছে, নানা রকম ফিজ আছে, যেটা তোমার পছন্দ নিয়ে রিডিং নিতে পারো। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেটাতেই আমি ক্রিস্টাল সম্বন্ধে যাবতীয়, ওখানেই ক্যাটালগ আছে, ওখানে দেখতে পারো হোয়াটসঅ্যাপে ক্যাটালগ থেকে কি ক্রিস্টাল আছে না আছে। যেটা লাগবে আমাকে ফরওয়ার্ড করবে, আমি তার ফিজ মানে প্রাইস বলে দেবো। ওকে, প্রাইস আমাকে অনলাইনে দিয়ে দিলে আমি হোম ডেলিভারি তোমার ডেলিভারি অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। ওকে, এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফিরে আসছি পরের রাশি নিয়ে। ওকে, এবার দেখবো কুম্ভ রাশির আগামী মাসে কি ঘটতে পারে লাভ লাইফে। দু রকমের পরিস্থিতি নেব, দু রকমের সিচুয়েশন, কোনটা তোমার সেটা তুমি নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কুম্ভ রাশির আগামী মাসের লাভ লাইফে কি ঘটতে পারে। আগামী মাসের লাভ লাইফে কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। কুম্ভ রাশির আগামী মাসের লাভ লাইফে, এতগুলো তো নেব না। কুম্ভ রাশি আগামী মাসের লাভ লাইফে কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখো। প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির আগামী মাসের লাভ লাইফে কি ঘটতে পারে। ট্রাস্ট একটাই বেরিয়েছে, আরেকটা কার্ড দাও। কুম্ভ রাশি আগামী মাসের লাভ লাইফে কি ঘটতে পারে। টুইন ফ্লেম ইজ নট রেডি। ওকে, ট্রাস্ট। দেখি এবার এই দুটো কার্ডে কি বলতে চাইছে।
এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি আগামী মাসের লাভ লাইফে ট্রাস্ট কার্ডটাকে ক্ল্যারিফাই করো। ট্রাস্ট কার্ডটাকে ক্ল্যারিফাই করো। ট্রাস্ট কার্ড, 2 থেকে 3টে কার্ডে ট্রাস্ট কার্ডটাকে ক্ল্যারিফাই করো। 2 থেকে 3টে কার্ডে ট্রাস্ট কার্ডকে ক্ল্যারিফাই করো। কি ঘটতে পারে আগামী মাসের কুম্ভ রাশির লাভ লাইফে? 2 অফ ওয়ান্স আর 6 অফ পেন্টিকেলস আর কুইন অফ ওয়ান্স। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার হতে পারে মেষশিংহ ধনু বা বিষবকন্যা মকর। তো এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে বা পার্টনারকে নিয়ে সিদ্ধান্ত, এটা কুইন অফ ওয়ান্স কিং অফ ওয়ান্স, এটা হতে পারে তোমার পার্টনারকে নিয়ে বা পার্টনারের সঙ্গে একটা বড় কোনো সিদ্ধান্ত আমি এখানে দেখতে পাচ্ছি নিতে হবে। হতে পারে তোমার কাছে অপশনস আছে বা হতে পারে তোমার লাভ লাইফে একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে। এস অফ ওয়ান্স, জাস্টিস, ন্যায় করার জন্য কোনো একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে। হুম, এখানে সিদ্ধান্ত নিতে হবে। ইকুয়াল গিভ এন্ড টেক, তোমার কোন পার্টনার তোমাকে ইকুয়ালি গিভ এন্ড টেক করছে, ইকুয়াল সমানভাবে তোমার লাভ লাইফে কে তোমার জন্য আছে সেটা দেখে তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে কার উপরে তোমার ভরসা করা উচিত, কে তোমার ভরসার যোগ্য সেটা তুমি ডিসাইড করবে। এখানে দেখি টুইন ফ্লেম ইজ নট রেডি, এটা কি বলতে চাইছেন? জাস্ট প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির লাভ লাইফে টুইন ফ্লেম ইজ নট রেডি, এই কার্ডটাকে ক্লারিফাই করো। ওকে, দেখি কি রয়েছে। ওকে, এস অফ ওয়ান্স রিভার্স। হুম, হ্যারোফেন্ট, পেজ অফ সোর্স। কেউ হয়তো তোমাকে স্টক করছে, তোমার পার্টনার যে আর কি স্পিরিচুয়াল পার্টনার, সে হয়তো তোমার সঙ্গে কথা বলছে না, স্টক করছে। ও, পেজ অফ পেন্টিকেলস, 9 অফ কাপস, হ্যাংম্যান। ডিলে করছে, সম্পর্কটাকে ডিলে করে যাচ্ছে। হ্যারোফেন্টকে ক্লারিফাই করো। 8 অফ কাপস, ইমোশনালি তোমার দিকে আসতে চাইছে না, ইমোশনালি ওয়াক অ্যাওয়ে করছে। এস অফ পেন্টিকেলস, ওকে, ওকে, দাঁড়াও। 9 অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস, হোয়াট, 5 অফ স্পটস। না পেরে যোগাযোগ তো করবে, অনেক দিন অপেক্ষা করে যোগাযোগ তো করবে, কিন্তু যোগাযোগ করে সলিড কিছু কথা বলতে আমার এই দুটো তো ক্লারিফাই করতে লাগবে। এইস অফ পেন্টিকেলস আর 5 অফ সোর্স, তর্ক বিতর্ক করবে কি নি? এইস অফ পেন্টিকেল 5 অফ সোর্স মানে ওকে ওয়েট, দেখো কি অবস্থা দেখলে তো। কিং অফ পেন্টিকেলস ইজ নট ইন ইটস ওন এনার্জি, এনার্জিতে নেই। হ্যাংম্যান, হ্যাংম্যান, 6 অফ ওয়ান্স। ওকে ওকে ওকে, তুমি ওকে অ্যাটেনশন দিচ্ছ না, তাই অ্যাটেনশন সিকার্সের মতো তোমার কাছে নো কন্ট্যাক্ট পরিস্থিতি থেকে 4 অফ সোর্স কথা বলতে আসবে ইম্যাচিওরলি। পেজ অফ পেন্টিকলস, সেটাই তোমার উইশ ফুলফিলমেন্ট হতে পারে। ও ভালো করে এনার্জিটা বোঝার চেষ্টা করো। আমি আরেকবার বলে দিচ্ছি, একটা কোনো মানুষ যে আর কি তোমার সঙ্গে কথা বলছে না, টুইন ফ্লেম, এটা হচ্ছে তোমার স্পিরিচুয়াল কোনো কানেকশন, পাস্ট লাইফ স্পিরিচুয়াল কানেকশন। সে তোমার সঙ্গে ইম্যাচুরিটি করছে, ঠিকঠাকভাবে কথা বলতে চাইছে না। কেন? কেননা সে নিজের ইগোতে আছে। এখানে কিং অফ পেন্টিকেলস হতে পারে বিষবকন্যা মকর, সে কিন্তু ইগোতে আছে, যোগাযোগ করতে চাইছে না। কেননা ও চাইছে তুমি এগিয়ে এসে তাকে ইন্টারেস্ট দাও, কিন্তু সেটা তুমি করছো না। সেই জন্যে কি করছে, সেই জন্যে সে কিন্তু পরিস্থিতিটাকে আরো ডিলে করছে, কথা বলতে চাইছে না। এটাও হতে পারে যে রাগের মাথায় এগিয়ে এসে কথা বলবে, বলবে মানে কি তোমাকে কিন্তু ব্লেম করবে, মানে একটা রাগ, রাগের মাথায় তর্ক বিতর্ক জুড়ে দেবে যে তুমি কেন কিছু করছো না, এরকম কিছু একটা হতে পারে। 4 অফ ওয়ান্স, 7 অফ সর্ডস,
এইট অফ সোর্স, 10 অফ সোর্স, নাইট অফ সোর্স। কি বললাম? এখানেও সেম এনার্জি বটম অফ দ্য ডেক থেকে। টুইন ফ্লেম কানেকশন, এখানে টুইন ফ্লেম রিডিং, এটা রিডিং না, টুইন ফ্লেম ইজ নট রিডিং। তো এখানে এইস অফ, 4 অফ ওয়ান্স, একটা মিথ্যে একটা ইলিউশন ক্রিয়েট করবে। কি? এইট অফ সোর্স মানে একটা তোমার মনে হবে তুমি ভুল করেছো। 10 অফ ওয়ান্স, 10 অফ সোর্স মনে হবে যেন সম্পর্কটা শেষ হয়ে গেছে, কিন্তু এখানে নাইট অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স না, নাইট অফ সোর্স, কুইন অফ ওয়ান্স, ইগো, ইগোর বসে এসে দ্রুত তার সঙ্গে রাশলি কথা বলবে। কি বলবে? যে তুমি কেন আমাকে এইভাবে ছেড়ে যাচ্ছ, তোমার জন্য আমার সবকিছু এরকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। লাভার্স। হুম। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, একান্ত নিজের রিডিং, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করো। নানা রকমের রিডিং আছে, নানা রকমের প্রাইজের রিডিং আছে, যেটা তোমার পছন্দ হয় নিয়ে রিডিং নিতে পারো। আর যদি মনে হয় ভিডিও ক্রিস্টালস নেবে, ক্রিস্টাল নিয়ে হিলিং করবে বা ম্যানিফেস্টেশন করবে, যোগাযোগ করতে পারো। কি ক্রিস্টাল তোমার প্রয়োজন সেটা আমি সেখানে বলে দেবো। ওকে, তো ফিরে আসছি পরের রাশি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, এবার দেখবো মীন রাশির আগামী মাসে কি ঘটতে পারে লাভ লাইফে। মাথায় রেখো জেনারেল রিডিং। আমি দুটো পরিস্থিতি নেব, দুটোর মধ্যে কোনটা তোমার জন্যে সেটা তুমি নেবে, বাদ বাকিটা তুমি অন্যের জন্য ছেড়ে দেবে। ওকে, দুটো কার্ড নেব। এঞ্জেলস প্লিজ আমাকে মীন রাশির আগামী মাসে লাভ লাইফে কি এনার্জি থাকতে পারে দেখাও। দুটো কার্ড দেবে, আগামী মাসে লাভ লাইফে কি এনার্জি থাকতে পারে দেখো। আগামী মাসে লাভ লাইফে কি এনার্জি থাকতে পারে দেখো। আনকন্ডিশনাল লাভ আর নাথিং টু ওয়ারি অ্যাবাউট। তো দেখি এবার আনকন্ডিশনাল লাভ কেন এসছে। এটা কিন্তু দুটোও মার্জ হয়ে যেতে পারে, এটা তুমি বুঝে নেবে তোমার পরিস্থিতি হিসেবে। আনকন্ডিশনাল লাভ কেন এসছে মীন রাশির জন্য? এখানে হ্যারোফেন্ট, 6 অফ পেন্টিকেলস, এ 7 অফ ওয়ান্স, স্টার কার্ড, আর এখানে মুন কার্ড। খুব সম্ভবত এখানে বৃষভ রাশি, বৃষভ, কন্যা, মকর, এখানে কর্কট রাশি, কুম্ভ রাশি আছে, সিংহ, ধনু আছে। খুব সম্ভবত আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার হয়তো বিবাহিত হতে পারে বা তোমার নিজের পার্টনার হতে পারে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সমান দেওয়া নেওয়া নেই বলে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে। নিজে কষ্ট পাচ্ছে কিন্তু তোমাকে ভালোবাসে, স্টিল তোমাকে দিতে চাইছে না কিছু। একটা বাউন্ডারি সেট করে রেখেছে যে না, আমি তোমায় ভালোবাসি ঠিকই, কিন্তু আমি যতক্ষণ না পর্যন্ত তোমার কাছ থেকে সেম অ্যামাউন্ট অফ কেয়ার অ্যাফেকশন পাচ্ছি, ততদিন আমি নিজেকে আর তোমার কাছে আনবো না, এরকম কিছু একটা আমি এনার্জি পাচ্ছি। এবার দেখি নাথিং টু ওয়ারি অ্যাবাউট। নাথিং টু ওয়ারি অ্যাবাউট কি হচ্ছে এখানে মীন রাশির জন্য? নাথিং টু ওয়ারি অ্যাবাউট আগামী মাসের লাভ লাইফে কি ঘটতে পারে, চিন্তার কোনো কারণ নেই বলছে এখানে। 3 অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্ডস, আর এখানে এইস অফ কাপস। হতে পারে কেউ নতুন ভালোবাসা। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি তোমার কর্মক্ষেত্রে কারোর সঙ্গে তোমার একটা রিলেশনশিপ গড়ে উঠছে। 3 অফ পেন্টিকেলস, এইস অফ কাপস। তো সেই জায়গাতে চিন্তা করো না, সে মানুষটা টেম্পারেন্স, ব্যালেন্স বানাতে জানে। আর জাস্ট প্লিজ দেখাও প্লিজ এখানে। হ্যাঁ, 10 অফ পেন্টিকেলস। সম্পর্কটা একটা ইকুয়াল, একটা রাউন্ড 1 বছরের মধ্যে একটা একটা ভালো পরিস্থিতিতে যেতে পারে লাভ লাইফে। 10 অফ কাপস একটা হুম, এখানে যা দেখতে পাচ্ছি এঞ্জেলস বলছে যে একবার হয়তো তোমার আর ওর সঙ্গে একটা ব্রেকআপের মতন হবে, বাট সেটার পরে কিন্তু সম্পর্কটা একটা স্টেবিলিটির দিকে যাবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সো
যদি মনে হয় ক্রিস্টাল নেবে ক্রিস্টালও নিতে পারো। একই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করলে প্রাইস বলে দেবো রিডিংয়েরও আর ক্রিস্টালের, যেটা ভালো লাগবে। প্রাইস অনলাইন পেমেন্ট করে রিডিং নিতে পারো, বা ক্রিস্টাল তুমি হোম ডেলিভারিতে নিজের কাছে নিয়ে নিতে পারো, ওকে, নিজে কিনে নিতে পারো। এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। খুব ভালো থেকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, উন্নতি করো। বাই বাই, হ্যাভ ফান।